গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি জেবজেনিস ব্লগে জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তো গলাটার অবস্থা বুঝতেই পারছো যে একটু অন্যরকম লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য। আর ফ্যান চলছে, একটু নয়েজ আসতে পারে, প্লিজ তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ যা গরম পড়েছে আমি এই মুহূর্তে এখন ফ্যান বন্ধ করে ভয়েস দিতে পারছি না। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু একটু চা খেয়ে নিলাম। আজকে আদা দিয়ে গোলমরিচ লবঙ্গ দিয়ে চা করেছিলাম। এত ঠান্ডা লেগেছে না, প্রচণ্ড গলায় ব্যথা, তো ওরমভাবে চাটা খেলে একটু ভালো লাগে, তো ওইভাবেই চা খেয়েছিলাম। আর আগের দিন যেহেতু দেখিয়েছিলাম বন্ধুরা যে আমাদের উপরের ঘরে খাটটা তো ভাঙা ছিল, সেটা তো ঠিক করা হয়েছে। আর কালকে প্রচণ্ড নোংরা হয়েছিল, যেহেতু কাঠের কাঠের কাজ হয়েছে, এবার কাঠের গুঁড়ো সব ঘরে পড়েছিল। তো কালকে তো আর রাত্রিবেলা কিছু পরিষ্কার করতে পারিনি, সেই জন্য আজকে সকালবেলা কিন্তু আগে এসে এই বড় ঘরটা ধরলাম। চা টা খেয়ে তারপরে চলে এসেছি এই ঘরে, উপর ঘরে। তো উপর ঘরে কিন্তু প্রথমে আমি ভালো করে ঝাড় দিয়ে ওই কাঠের গুঁড়ো টুড়োগুলো যেগুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ দেখবে যতই ঝাড় দেওয়া হোক, না মুছলে না একটা কেমন বালি বালি ধুলো ধুলো মতন থেকে যায়। আর ঘরের প্রত্যেকটা জায়গায় এরকম গুঁড়ো 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 হয়েছিল, মানে কাঠের কাজটা কোনো যে কী মেশিন দিয়ে করেছে। তো এই যে ছেলের বইয়ের তাকের উপর, জানলার কাছে, টিভির উপর, মানে ঘরের প্রতিটা জিনিসের উপর ওই কাঠের গুঁড়োগুলো ছড়িয়েছিল। তো আমি কিন্তু ভালো করে আগে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে, ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি এই জল ন্যাকড়া দিয়ে সব মুছতে। তো ভালোই হয়েছে, একদিকে অনেক দিন ধরেই এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না, তো এক ঢিলে দুই পাখি আর কি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খাটটা ভালো করে তো মুছে নিলাম, দেখতেই পেলে। আর এখন এই যে এটা হচ্ছে ছেলের পড়ার জায়গা, ওই নিচে সব জিনিসপত্র রাখে আর উপরে সব বই খাতাগুলো রাখে। তো ছেলের বই খাতাগুলো তো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, মানে ভেতরটাও একটু নোংরা হয়েছিল, তো বই খাতাগুলো গুছিয়ে নিয়ে একবারে মুছে রাখলাম। আর এই দেখো এখানের অবস্থা কীরকম, আলনাটার অবস্থা বেহাল হয়ে রয়েছে, আর জিনিসপত্রগুলো যেগুলো কাঁচা রয়েছে সেগুলো এনে ওই দেখো এই পাশটায় রেখেছি, চাদর বালিশ টালিশ, মানে যেগুলো আর কি এই ঘরে খাটের উপর রাখবো। তো দেখো এগুলো পাশে রেখেছি। আর এই যে আমার তো বইয়ের তাকটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে এসেছি আমি টিভির জায়গাটা পরিষ্কার করতে। এইগুলোর মধ্যে পুরো সাদা হয়েছিল, আর জানো তো রোজই না এরকম ধুলো পড়ে যায়, আমি জানি না কি করে। উপরের ঘরটা কিন্তু একদম কোণার দিকে, তাও কি করে যে রোজ রোজ এরকম ধুলো পড়ে আমি সত্যিই জানি না। মানে দরজা জানলা খোলা থাকলে পরে ধরো আমি এই বেলায় পরিষ্কার করে যাব, আর ওই বেলায় এসে দেখবো আবার ওরকম টিভির উপর ধুলো পড়ে গেছে। আসলে রাস্তার একদম পাশেই তো বাড়ি, এবার জানি না সেই কারণে তো ধুলো ওড়ে, সেই কারণেই এতটা হয়তো নোংরা হয়। তো দেখো আমার কিন্তু সব ধোয়া মোছা, ওই জানলা ঠাল্লা গ্রিল ট্রিল সব ওগুলো মুছেছি। তা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আমার আর একটা ভিডিওতে 60,000 ভিউজ গেছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা যদি এরকমভাবে ভালোবাসা দাও, আমি আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। আর সত্যি কথা বলতে ভীষণ ভালোও লাগে যখন এরকম ভিউজ দেখি, বা আরও যতই কষ্ট হোক ভিডিওগুলো তো করতে কষ্ট হয়, মানে ভিডিও যারা আমরা ভিডিও করি ইউটিউব বা ফেসবুকে, তারা অনেকটা কষ্ট করেই ভিডিও করি, এডিট করি, যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো যখন দেখি একদম ভিউজ আসছে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওই ভিডিওটাতে 60,000 ভিউজ গেছে, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা জানাচ্ছি। প্লিজ এভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মোটামুটি ঘরের সব কাজ টাজ হয়ে গেছে, আর নিচের ঘরে এসেও আমি কিন্তু পুরো ধোয়া মোছা করে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর স্নান টান করে চলে এসেছি দেখো মন্দিরে পুজো দিতে চলে এসেছি। এই দেখো সব ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে নিয়েছি, পুরো মন্দিরটা মুছে নিলাম। আর এই যে এবার দেখো ঠাকুরকে বাটা দিয়ে দিয়েছি, পুজো দেবো ফুল সাজিয়ে। তো একবার সন্ধ্যাবেলা দেখা তো বন্ধুরা, ছেলেকে তো পড়তে বসিয়েছিলাম, আর লেখাটা পুরো হয়নি, একটা কমপ্লিট হয়েছে আর বাংলাটা বাকি রয়েছে। তোর বাবা বলছে চলো রাস্তা থেকে বেরিয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে ঘরে, আর সত্যি ভালো লাগছে না, দুদিন ধরে যেহেতু ঘরের মধ্যে রয়েছে একটুও বেরোয়নি। তো চলো সেই জন্য ভাবলাম একটু সন্ধ্যাবেলা বেরিয়েই আসি। চলো বেরোই, তারপর কথা বলছি।
পুন্টু পাপা, পুন্টু পাপা। বরকে বলেছিলাম প্রচণ্ড গরম লাগছে, একটু গাড়ি করে ঘুরিয়ে নিয়ে আসো। তো বর তো ঘুরিয়ে তো নিয়ে এলো, তারপরে এসে এই যে, ঠিক আছে, গরম লাগছিল যার জন্য ঘুরতে গেছিলাম, মানে হাওয়া খেতে গেছিলাম। এই যে এখন আমি এগুলো করবো। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে তখন মাংস নিলাম। এই যে এগুলো হচ্ছে পকোড়ার মাংস নিয়েছি, এখন হচ্ছে পকোড়া করবো। আর চলো টিফিন খাবো, হচ্ছে টিফিন না, এখন বাজে 8:03। তো বানাতে বানাতে আরও ধরো আধ ঘন্টা। তো চলো স্ন্যাক্স করবো একটুখানি, পকোড়া আর স্প্রাইট নিয়ে এসেছি, স্প্রাইট দিয়ে পকোড়া খাবো, তারপর রাত্রে যা খাবার খাবো। আর এখানে রয়েছে চিকেন, এটাকেও ধুয়ে রাখবো। তো চলো আগে এটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে ম্যারিনেট করে নিই, পরে আসছি। দেখো তো আমি কিন্তু ওদিকে পকোড়া সব গুছিয়ে গেছে নিয়েছি, আর আমার মিক্সারটা হয়ে গেছে খারাপ, সেজন্য স্ক্যাপারেই মশলাটা করতে হচ্ছে। তো বন্ধুরা, রসুন, পেঁয়াজ, আদা, আর আমাদের তো বাড়িতে শুকনো লঙ্কা খায় না, সেজন্য শুকনো লঙ্কা আনি না, কিন্তু কালো লঙ্কাটা আনি। কিন্তু কালো লঙ্কাটা শেষ হয়ে গেছে, মানে যে কাশ্মীরি লাল লঙ্কাটা, ওই জন্য কাঁচা লঙ্কাটাই ওরকমভাবে স্ক্যাপারে করে দিলাম। যেহেতু আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, মিক্সারটা এখন দোকানে দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, এটা মেখে রাখলাম 5 মিনিটের মাখাটা, ততক্ষণ আমি চিকেনটা ধুয়ে রেখে দিই। পরে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি পকোড়ার জন্য। আর আমার ছেলে এদিকে সময় রান্না করে আসছে, এখন ক্যামেরা ধরেছে, ক্যামেরার ওই পারে কতক্ষণে হবে পকোড়া আর স্প্রাইট খাবে। আর এদিকে আমি কালকের জন্য চিকেনটা ধুয়ে দেয় পরিষ্কার করে রাখছি, কারণ এইভাবে যদি ফ্রিজে ঢুকিয়ে দিই না, মানে কেমনটা লাগে, সেই জন্য আমি যখনই মাছ বা মাংস ফ্রিজে রাখি সবসময় কিন্তু ওইভাবে পরিষ্কার করেই রাখি। আর তারপর যখন রান্না করি বার করে, তখন আরও একবার দুবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করি। চলো বন্ধুরা, ধুয়ে ঢুকিয়ে দিই এটা, তারপর পকোড়াটা ভাজার সময় আসছি। দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো কড়াইতে তেলটা গরম হলে তারপরে পকোড়াগুলো ছাড়বো। ওদিকে কিন্তু আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে, ছেলে না আমারও ভালো লাগে খেতে। তো দেখো এদিকে কিন্তু আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এটা, তারপরে কড়াইতে ছাড়বো। সাথে থাকো, দেখতে থাকো। পকোড়া হয়ে গেছে কিন্তু রেডি, আর আমি কিন্তু মাঝে চেঞ্জও করে নিয়েছি, ঠিক আছে, এই যে। তো চলো বন্ধুরা, গরম গরম ঝটপট খেয়ে নিই। নে ঢাল ঢাল ঢাল। আমরা তো মজা করে খাচ্ছি পকোড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এরপরে ওকে একটু পড়তে বসাবো, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, নিজেরাও বাচ্চাদেরকেও সাবধানে রেখো। চলো টাটা।